সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের খবর। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নবীন প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জাতিসংঘের অভিনন্দন ও পূর্ণ সমর্থনের আশ্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। নবীন প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফলে নতুন সরকারে কারা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হচ্ছেন তা নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে এবার প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্যম, এই দুইয়ের সমন্বয়ে গঠন করা হবে নতুন মন্ত্রিসভা। সদস্য সংসদ নন এমন কয়েকজন মেধাবী ও দলের জন্য নিবেদিত হেভিওয়েট নেতাকেও টেক কাউন্ট কোটার মন্ত্রী করা হবে। তবে মন্ত্রিসভার আকার বেশি বড় হবে না বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারক কয়েকজন নেতা। তারা জানিয়েছেন ৩২ থেকে ৪৪ সদস্যের মধ্যে থাকতে পারে মন্ত্রিসভা। এ নিয়ে ইতিমধ্যে বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলোর মতে, নির্বাচিত পরদিন শুক্রবার সন্ধ্যার পর সিনিয়র নেতারা দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন দলীয় প্রধান। বিএনপির একজন নীতি নির্ধারক বলেন, বৈঠকে তারেক রহমান সিনিয়র নেতাকে পরামর্শ নেন। বিশেষ করে মন্ত্রিসভায় কারা থাকতে পারেন তা নিয়ে পরামর্শ করেন তিনি। এছাড়া সংসদ সদস্যদের শপথ, মন্ত্রিসভা গঠন, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জাতিসংঘের অভিনন্দন ও পূর্ণ সমর্থনের আশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক গণভোট সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ জনগণের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ। শনিবার ১৪ ফেব্রুয়ারি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষে তার মুখপাত্র স্টিফেন জুয়ারেস এর ব্রিফিংয়ে একটি অনুষ্ঠান অভিনন্দন বার্তা প্রদান করেন। সংস্থাটি বাংলাদেশের জনগণের তান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের ভবিষ্যৎ পুনর্গঠন এবং সমৃদ্ধি অর্জনে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ডোভারজারের বক্তব্যে আরও উল্লেখ করেন যে, একটি সুষ্ঠু নির্বাচনের পর জনগণের পক্ষ থেকে সরকারের ওপর যে প্রত্যাশা থাকে, জাতিসংঘ ঠিক তেমনই একটি অন্তর্ভুক্তমূলক ও স্বচ্ছ শাসন ব্যবস্থা দেখতে চাই। এটি কেবল একটি আনুষ্ঠানিক অভিনন্দন নয়, বরং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যে সুশাসন ও ন্যায় বিচার আশা করে তার প্রতি বিশ্ব সংস্থার সমাধান। তিনি জোর করে বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলো শক্তিশালী করার মাধ্যমে দীর্ঘমেয়াদী স্থিতিশীল অর্জন করা সম্ভব।